ফেরাউন আর হামন একদিন আমার মা আসিয়ার ঘরের পাশে গভীর রাতে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে সে কান লাগিয়ে তার ঘরে দরজার সামনে কিন্তু শুনছে গভীর রাতে। আর সে কি বলে কি করে সেইটা কিন্তু কান লাগিয়ে শুনছে। যখন হামন আর ফেরাউন ঘরের দরজার সামনে গভীর রাতে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়ার পরে যখন দরজাটা কান লাগিয়ে শুনছেন, সে কি বলে? সে বলছে আল্লাহু আল্লাহুর জিকির বলতে আছে। আমরা আসিয়া জানো আল্লাহকে শুধু ডাকছে, আল্লাহ ছাড়া কেউ নয়, আল্লাহর জানো জিকির করতে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু বলছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাবুদ মাবুদ বলে আমার আল্লাহর জিকির আসিয়া জানো করে। ফেরাউন কান লাগে যখন শুনে নিল, হামন শুনে নিল, শোনার পরে বলল মোকা তো খারাপ রয়েছে, আসিয়া তো কি যেন বলছে, আল্লাহর জানো নাম জপছে। ওই হামন হচ্ছে তার ওই যে আপনার মন্ত্রী, ওই মন্ত্রীকে বলল ওরে মন্ত্রী সঙ্গে সঙ্গে যখন কান লাগিয়ে শুনে নিল এইরকম আল্লাহর জিকির করছে, তখন বলছে ওগো বেগম সাহেবা শুনে নাও শুনে নাও, তুমি আর আল্লাহর জিকির করিও না। কারণ হইল এইটা ফেরাউনকে খোদা বলে মেনে নাও, আমার জাহাপানাকে খোদা খোদা বলে মেনে নাও। বেগম সাহেবা তোমাকে শেষবারের মতো বলছি, কারণ হইল ফেরাউনকে যদি খোদা না মানো তবে যেন প্রাণটা চলে যাবে। খোদা যদি ফেরাউনকে স্বামীকে যদি খোদা বলে না দাবি করে যায়, না মানো, তবে হয়তো তোমাকে শেষবারের মতো বলছি, আমি তো সব জানি, আপনাকে চিরতরে থেকে বিদায় দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তোমার এই জন্য ফেরাউন তখন শুনে নিয়ে বলছে, ও বলল না, মানুষকে কখনো খোদা বলা যায় না। মানুষ হচ্ছে, মানুষকে যদি খোদা বলা যায়, আমার আল্লাহ তো আমার যাকে আমি প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, আল্লাহর জিকির করেছি, ওই ফেরাউন আমার দরকার নাই। কারণ হইল আল্লাহর জন্য আমি নিজের সন্তানকে, 7টা সন্তানকে বিসর্জন দিয়েছি, আমি খোদা বলিনি। আমার নিজের জীবন যদি ফেরাউন হাতে চলে যায় আমার কোনো অসুবিধা হবে না, আমি তাকে খোদা বলে মানতে পারবো না। তখন বলল মানবে না। আবার ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে খোদা মেনে নাও, খোদা বলে মেনে নাও, কবুল করে নাও যে আমার ফেরাউন হচ্ছে আমার প্রভু এবং আল্লাহ বলে মেনে নাও, খোদা বলে মেনে নাও। আবার আসিয়া বলল না না না, মানুষকে কখনো খোদা বলা যায় না। আমার আল্লাহকে আমি যাকে জীবন সঁপে দিয়েছি, আল্লাহর জিকির যার সঙ্গে প্রেম করে নিয়েছি, আমি কখনো সেই প্রেম ভুলতে পারবো না। আল্লাহর জিকির ছাড়া আমি ভুলতে পারবো না। যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছে, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, পাহাড় পর্বত বানিয়েছেন, আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, সারা জাহানের লোককে বানিয়েছে, আমি ওই জাহানে আল্লাহকে আমার যে দোজাহানের যে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া আমি কাউকে খোদা মানব না। তবে খোদা যদি আপনার আমার আল্লাহ পূর্ব থেকে সকালে যখন পূর্ব দিকে থেকে সূর্যটা উদিত হয় চলে যায়, তখন আবার সন্ধ্যা যখন হয় আমার আল্লাহ অস্ত্র দিয়ে যায়, মানে অস্ত্র সন্ধ্যাতে চলে আসে। তো আপনি একবার করে দেখেন, পশ্চিমের সূর্য পূর্বে দিকে উঠে দেখেন, একবার দেখেন, তবে তো মানবো, তবে তো বুঝবো। অনেক ফেরাউনের রাগ হয়ে গেছে, আমার মুখে মুখে আমার স্ত্রী তর্ক করলো, আমার মুখে মুখে তর্ক করলো, এই ফেরাউনকে আমি আসিয়াকে আর জীবনে বাঁচিয়ে রাখবো, জীবন আর আমি
বাঁচিয়ে রাখবো না, কারণ আজকে যদি আমাকে খোদা না মানে তবে তাকে দুনিয়া থেকে চিরতরে থেকে বিদায় দিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া বলেন আমার প্রাণ ভিক্ষার দরকার নাই, আমি খোদা মানতে পারবো না। তখন বলল ফেরাউন বলল রে মন্ত্রী শুনে নাও, কারণ হইল যত যত তোমার ওই দেখো ওই পেছনটা বল্লমটা নিয়ে আসো, তার জন্য আঘাত করে তাকে তিলে তিলে শেষ করে দিব। আপনার যেন ঘর থেকে ওই আপনার দুই হাতে যেন এমন পেরে গুলা ঢুকলো, কাটা গুলা ঢুকলো, আসিয়াকে যেন দুই হাতে আপনার কাটা গুলো ঢুকে ঢুকে যেন আপনার কাটা গালা ঢুকে দিল। ঢোকার পরে ওই যেন আপনার এমন ভাবে গিলগুলা ঢুকে ঢুকে পেরে গোলা ঢুকে ঢুকে একটা তক্তার মধ্যে তক্তাটাকে করে দিল। ওই তক্তার উপরে আমরা আসিয়াকে যেন শুয়ে দিল। আর শুয়ার পরে দিল আমার জাল্লাদকে বলল ওরে জাল্লাদ তাকে এমন ভাবে চাবুকের আঘাত করো, তাকে এমন ভাবে চাবুকের আঘাত করো, তাকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে দেয়। তখন যেন চিৎ করে যখন ওই পেরেকটা তক্তার উপরে যেটা কাটা ঠোকানো হলো, ওই কাটাটা ঠোকার পরে যেন ওই আমার আসিয়াকে যেন শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে চাবুক চালাতে লাগলো, চাবুক চালাতে লাগলো, এমন ভাবে চাবুক চালাতে লাগলো। মেয়েদের দেহ হচ্ছে নরম, মেয়েদের কলেজা হচ্ছে নরম, ওই রক্তগুলা যেমন ভাবে আপনার যেন চাবুক চলে ওই রকম যেন রক্ত বইবে আপনার গড়ে যায়, রক্তগুলা বয়ে বয়ে আচ্ছা আচ্ছা এই জন্য মা তক্তার উপরে তিলে তিলে তাকে রেখে ওই তক্তার উপরে যখন কাটাগুলো গেজে গেজে রেখেছে, এমন ভাবে কাটাগুলো আপনার যেন এইবার তক্তাটাকে চিৎ করা হলো। চিৎ করার পরে আপনার আসিয়াকে শুয়ে দিল। আর আপনার জাল্লাদকে বলে দিল ওরে জাল্লাদ আমাকে খোদা বলে যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে চাবুক চালাও। চাবুক চালাতে চালাতে যেমন চাবুক চালায় তেমন আপনার যেন দেহগুলা গর্ত হয়ে যায় কাটাতে। আর কাটাতে গেড়ে গেড়ে আপনার মেয়েদের দেহ হচ্ছে নরম, ওই নরম দেহতে আপনার যেন ওই পেটে পেরে গুলা কাটা গুলা আপনার ছিদ্র ছিদ্র হয়ে যেন রক্ত রক্তান্ত হয়ে গেল, রক্ত রক্তান্ত হয়ে গেল। হওয়ার পরে আমার জাল্লাদকে আদেশ দিয়ে দিয়েছে ওরে জাল্লাদ এমন ভাবে তাকে বিসর্জন করো, এমন ভাবে তাকে শেষ করে দাও। সহজে শেষ করতে হবে না, তিলে তিলে এমন ভাবে কষ্ট করে আমাদের সেই কথা বর্ণনা করা যাবে না। এমন আঘাত করেছিল সোনারে ওই কথা উচ্চারণ করা যাবে না, এমন ভাবে কষ্ট দিয়েছিল। ওই কষ্ট যখন দেয় আমার আসিয়া শুধু আমার আল্লাহর দরবারে জিকির করতে আছে, জিকির করতে আছে, যেমন চাবুক চালায় আমার আসিয়া যেন ঠোঁটটা হিলতে আছে, শুধু আল্লাহ 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 বলে জিকির করেছে। আমার আল্লাহ বলে দিয়েছে আসিয়া ওই জন্য জিন্দাত জান্নাত দেখে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। রাখার পরে ওই তক্তায় রাখার পরে যখন রক্তাক্ত হয়ে গেল, জাল্লাদ আবার বলে দিল ফেরাউন বলছে একে এইভাবে শেষ করা যাবে না, ধীরে ধীরে তিলে তিলে শেষ করা যাবে, যন্ত্রণা দিয়ে দিয়ে শেষ করা যাবে। তাকে এমন ভাবে ধরো, ধরার পরে যেন মানুষকে যেন আপনার ওই রকম ক্ষত বিখ্যাত ওই যে আপনার আঘাত করে যেন আসিয়াকে আপনার যেন টেবিলের উপরে ধরাধরি করছে, জাল্লাদ যেন ধরাধরি করছে, আপনার যেন দাঁড় করাইয়া দিল রে মা, আমার আসিয়াকে দাঁড় করাইয়া দিল, ধরাধরি করে দাঁড় করে দিল। আপনার শরীর থেকে যদি কত বিক্ষিপ্ত রক্ত আক্রান্ত হয়ে যায় তখন দাঁড় করে দিয়েছে। দাঁড় করার পরে জান্নাতকে বলে দিল তাকে দেখিয়ে দেও আর
এই জন্য যত লোকে এই জায়গায় সমস্ত লোক দেখলো, এই জন্য আসিয়ার শাস্তি দেওয়া হচ্ছে। ফেরাউনকে খোদা না মানার কি শাস্তি, সুবহানাল্লাহ বলা যায় না। খোদাকে না মানা, তাকে খোদা বলে না মানার জন্য কি শাস্তি হয়েছিল দুনিয়ার লোককে দেখাইয়া দাও। সবাই আফসোস আফসোস করছে, আসিয়ার কি যন্ত্রণা, এইভাবে এত আসিয়ার যন্ত্রণা দিয়েছে রে। কিন্তু শয়তান ফেরাউনের জন্য কেউ কিছু পারে না, মনে মনে আফসোস করছে, হুতাশ করছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এইরকমের জন্য আবার ফেরাউন বলল, জাল্লাদ ছুরি চালাইয়া দাও। ছুরি যখন চালাইতে যাবে, শেষ মুহূর্তে জানো ছুরি যখন গলাতে চালাতে যাবে, তার একটু আগে জানো ফেরাউন বলছে, আসিয়া শোনো রে, তুমি আমার হচ্ছে প্রথম স্ত্রী, তুমি আজকে আমার মনে, আমি শুনো, তুমি যদি একবার আমাকে আসতে বলে আস্তে করে যদি খোদা মনে করো, মেনে নাও, তোমার খোদা শুনতে পাবে না। তুমি যদি আমাকে শেষবারের মতো খোদা মেনে নাও, তবে তোমাকে আমি দুনিয়াতে বেঁচে রাখবো, আমার অর্ধেক রাজ্য তোমাকে লিখে দিব। একবার বলো। আমার আসিয়া বলল, ওগো আমি আপনার আমার আল্লাহ এমনই রয়েছে, মায়ের পেটে সাত করে নিচে বাচ্চার রুদান করে জীবটা দেওয়া হয়, আমার আল্লাহ সেই জীব ওই বাচ্চাকে মায়ের পেটে নাভি দিয়ে খাবার পৌঁছে দেয়। কি হালে রয়ে সব আমার আল্লাহ জানে, কি অবস্থায় রয় সব আমার আল্লাহ জানে। এমন আমার আল্লাহ কি জানবে না বলে? কি জানবে না যে আপনাকে আমি খোদা বলবো আর আমার আল্লাহ শুনবে না? এটা কখনো হয়? তখন বলছে, জাল্লাদ রে, আর কোনো কথা বলা যাবে না, আজকে ধন সম্পত্তি আমি নিয়ে নিব, নেওয়ার পরে কয়দিন বাঁচবো, ওই কয়দিন রাজ্যের আমি রানী হয়ে থাকবো। ওই আমার রানী হওয়ার দরকার নয়, যে আল্লাহকে আমি আল্লাহ বলে সারা জীবন আল্লাহর জানে আমি আল্লাহর সাথে প্রেম করেছি, সেই আল্লাহকে আমি কখনো ভুলতে পারবো না, আর মানুষকে খোদাও মানবো না। এই জন্য বলছেন, তখন বলল জাল্লাদ আর কোনো কথা হবে না, শেষ, ছোরা আঘাত করে দাও। ছোরা যখন চালার জন্য আপনাকে যখন এমন ভাবে যখন তীরে যখন আপনারা গলাটা টান দিতে যাবে, সেই সময় আমার আল্লাহর কাছে আসিয়া যে আপনার দোয়া করছে, ঠোঁটটা যেন হিলছে, সে কি বলছে, ইয়া আল্লাহ, আমি যেন আপনাকে শয়নে স্বপ্নে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ঠোঁটটা যেন নড়ছে, যখন ছড়ি চালিয়ে দিয়েছে আপনার মৃত্যু যখন এই পিঞ্জির থেকে পাখিটা বের হওয়ার আগে আপনার যেন বলছে, ও আল্লাহ, আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও রে, আমার আসিয়া যেন ঠোঁটটা হিলে কি বলছে, শুনে নাও, শুনে নাও, যে ধনের মায়া করলো না, যে সংসারের মায়া করলো না, যে রাজ্যের রানী হলো না, যে সন্তানের মায়া করলো না, যে আমার প্রেমে জীবন দিয়েছে, সেই তাকে দেখো কি চাই আমার আসিয়া রে, আমার জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছে, তার মায়া করলো না। দেখো দেখো ঠোঁট হিলাইয়া কি বলে, আমার আসিয়ার কথাটা শুনো। জিবরাইল সাল্লামের আমার আল্লাহ যেন আল্লাহ বলেছে কি ঠোঁটটা যেন হিলছে, নড়ছে রে সোনা। ওই সময় আমার আল্লাহ বলছে, যাও রে, আমার আসিয়ার জন্য একটা আপনার জান্নাতুল ফিরদাউস ধরে রাখো। আমার আসিয়া নিজের প্রাণের মায়া করলো না, নিজের ধনের মায়া করলো না, নিজের জীবন মায়া করলো না, নিজের রাজ্যের মায়া করলো না, আমার আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের জীবনকে কুরবান করেছে। আমি আল্লাহ তাকে কি পুরস্কার দেব? আমার আল্লাহ
যখন বলল আমরা সিয়ার কানে কানে বলল জিন্দাই জান্নাতের ধরে রাখো প্রাণ পাখি বের হওয়ার আগে আমরা সিয়া যেন জান্নাত দেখেছে মৃত্যু বরণ করে। মা আসিয়ার স্বামীর মতো জুলুমের স্বামী কেউ ছিল না। আসিয়ার শেষবারের মতো আমার আল্লাহকে বললো, ও আল্লাহ আপনার আমি চাই না জান্নাত, চাই না আমি কোনো জিনিস রে মাবুদ, আমি যেন সব সময় আমার স্মরণ শক্তি রাখিও, মৃত্যুর পরে যেন আমি আল্লাহ আপনার নামটা না ভুলি, আপনার মধু মাখা কলমাটা যেন আমি নবীর নাম ভুলি। আমাকে এইটুকু আপনার আমার জান্নাতের দরকার হবে না, আমি শুধু চাই আপনার কাছে আমি যেন আপনাকে যাওয়ার সময় দেখতে পাই, সব সময় আপনার পাশে পাশে থাকতে পারি। আমার আল্লাহ বলে দিল যাও যাও যাও, আসিয়াকে আরশ মহল্লা আরশের জায়গা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।